আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ, ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, একটি সাপের বিয়ে একটি মেয়ের সাথে হয়ে গেল। আমি নিশ্চিত এই ঘটনাটি আপনারা এর আগে কখনোই শুনেননি, তবে আজকে আমরা আপনাদেরকে এই ঘটনাটি বলে দিব। একটি কুরআনের হাফেজা মেয়ের বিয়ে একটি সাপের সাথে হয়ে যায়। এরপর সাপটি সেই মেয়েটির সাথে কি করেছিল, যার ফলে গ্রামবাসীরা চিৎকার করে উঠেছিল। ঘটনাটি জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। বন্ধুরা, অনেক আগের সময়ের কথা। একটি শহরের মধ্যে একজন রাজা ছিলেন। সেই রাজাটি অনেক নেক এবং কোমল মন মানসিকতার মানুষ ছিলেন। তার কাছে কোনো জিনিসের কমতি ছিল না। তার কাছে অনেক ধন সম্পদ, টাকা পয়সা এবং গাড়ি বাড়ি ছিল। এই কারণে সে রাজত্ব করত। তবে তার কোনো সন্তান ছিল না। সে সন্তান নেওয়ার কারণে 3টি বিয়ে করেছিল। তবে তার 3টি স্ত্রী হতে কোনো সন্তান হলো না। সে ভাবত, আমার মৃত্যুর পর দুশ্মন আমার স্ত্রী এবং ধন সম্পদের সাথে কি করবে এবং আমার এলাকার শাসনের ভার কে নিবে। সে যখন এই কথা চিন্তা করত, তখন সে অনেক চিন্তিত হয়ে পড়ত। সে এলাকার বাচ্চা বাচ্চা পর্যন্ত জানতো যে সেই রাজা সন্তান পাওয়ার জন্য অনেক বেশি বেকুল। সে অনেক বড় বড় ডাক্তার এবং হাকিমের কাছেও যেত এবং অনেক বেশি দান খয়রাত করত এবং মসজিদের মধ্যে সাফ সাফাইয়ের কাজ করত। তিনি নিজের হাতে সকল কিছু করতেন। রাজার এলাকার মধ্যে একজন অনেক বিখ্যাত এবং চালাক জাদুকর বসবাস করতেন, যিনি অনেক গরিব ছিলেন। সে একটি কৌশল বের করলো এবং সে নতুন পোশাক পরিধান করে রাজার দরবারে হাজির হলো এবং সে বলতে লাগলো, জনাব, আমি আমার জাদু দ্বারা জানতে পেরেছি আপনি যদি কোনো 18 বছরের মেয়েকে বিয়ে করেন তাহলে তার গর্ভ থেকে সন্তান জন্ম হবে। রাজা এরপর জাদুকরকে জিজ্ঞাসা করলো সেই মেয়েটি কে এবং সে কোথায় বসবাস করে। তখন জাদুকর বলল, পাশের এলাকার মধ্যে একজন বিধবা মহিলা বসবাস করেন এবং তার একটি মেয়ে রয়েছে এবং সেই মেয়েটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় ও চালাক। রাজা বলতে লাগলো, যেহেতু আমি 3টি বিয়ে করেছি সেহেতু আরেকটি বিয়ে করেই দেখি, কেননা আমার কাছে তো ধন সম্পদের কোনো কমতি নেই। কমতি রয়েছে শুধু একটি সন্তানের, এবং জাদুকরের কথা সত্যিও হতে পারে এবং আমি আমার জন্য একটি ওয়ারিশ পেয়ে যেতে পারি। এরপর সেই জাদুকরটিকে রাজা একটি মতির মালা দিলেন এবং বলতে লাগলেন, যদি আমার 4র্থ স্ত্রী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করেন তাহলে আমি তোমাকে মালামাল করে দিব। তবে এই কথাটি যদি মিথ্যে হয় তাহলে আমি তোমার শরীরের চামড়া তুলে নিয়ে তাচিল এবং কাকে খেতে দিব। জাদুকর বলতে লাগলো, জনাব, আমার জান তো আপনার জন্য হাজির রয়েছে, তবে আপনি আমার উপর বিশ্বাস রাখুন। আমার কথা এই পর্যন্ত কখনো মিথ্যা হয়নি। আপনি একবার সেই মহিলার মেয়েকে বিয়ে করে আমার কথায় আমল করে দেখুন। সেই জাদুকর এই সকল কথা রাজাকে বেকুব বানানোর জন্য বলেছিল, কেননা জাদুকর অনেক গরিব এবং দরিদ্র ছিল। তাকে তার স্বার্থ পূরণ করার জন্য টাকা পয়সার প্রয়োজন ছিল এবং সেই বৃদ্ধ মহিলাটি সেই জাদুকরের বোন ছিল এবং তারাও অনেক গরিব ছিল এবং সেই মহিলার শুধুমাত্র একটি মেয়ে ছিল যে কিনা অনেক সুন্দরী ছিল। তাই সে ভাবলো, কেননা আমি আমার ভাগিনার বিয়ে রাজার সাথে করিয়ে দেই এবং তাকে সম্পদের মালিক বানিয়ে দেই এবং এর দ্বারা আমিও সম্পদ ভোগ করতে পারবো। এর কিছুদিন পর সেই জাদুকর তার ভাগ্নির বিয়ে রাজার সাথে করিয়ে দিয়েছিল। এরপর রাজা তার 4র্থ স্ত্রীকে এমন সম্মান দান করলো যা তারা কখনোই কল্পনা করেনি। রাজার 4র্থ স্ত্রীর নাম নীলাম ছিল, যে তার জাদুকর মামার সকল চালবাজি সম্পর্কে জানত। বিধায় নীলামও তার স্বামীকে বুঝতে দিল না যে সে জাদুকরের ভাগ্নি। সে একটি গরিব মেয়ে ছিল এবং সে দারিদ্রতার মধ্যে বড় হয়েছে। তাই তার শখ ছিল তার স্বামী রাজার বড় বড় বাড়িগুলো দেখার। সে প্রতিদিন তার স্বামীর এক একটি করে মহল দেখতে যেত। সে যখন সকল মহলগুলো দেখে ফেলল তখন তার স্বামী অর্থাৎ রাজা বলল, আমার কাছে এমন একটি মহল রয়েছে যা অনেক দূরে অবস্থিত এবং তুমি সেটিকে এখনো দেখোনি। সেটি আমার বাপ দাদা বানিয়েছে এবং সেটি অনেক পুরাতন। নীলাম সেই মহলটি দেখার জন্য অস্থির হয়ে পড়ল। রাজা বলল, আমি তোমাকে সেখানে সকালে নিয়ে যাব। পরের দিন যখন সকাল হলো তখন রাজা তার স্ত্রী নীলামকে সেই মহলে নিয়ে গেল। সেই মহলটি দেখতে অনেক পুরাতন ছিল। সেই প্রাসাদের মধ্যে অনেক বড় এবং পুরাতন গাছগাছালিও ছিল। সেই প্রাসাদের ভেতর থেকে তেলোয়াদের আওয়াজ আসতেছিল। যখন নীলাম রাজাকে জিজ্ঞাসা করলো এই রুমের মধ্যে কে তেলোয়াত করতেছে, তখন রাজা তাকে সেই রুমের মধ্যে নিয়ে গেল যেখানে একজন আল্লাহওয়ালা বুজুর্গ, যিনি অনেক নেক ছিলেন এবং তেলাওয়াত করতেছিলেন। এই পুরো প্রাসাদের মধ্যে সেই আল্লাহওয়ালা একাই থাকতেন। তিনি দিনরাত আল্লাহ পাকের ইবাদত করতে ব্যস্ত থাকতেন। সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি দিনের বেলা সেই বড় বড় গাছগুলোর নিচে বসত এবং সেখানে আল্লাহর ইবাদত করত। সেই গাছগুলো দেখতে আজব ধরনের ছিল। নীলাম তার স্বামীকে বলতে লাগলো, এই গাছগুলো দেখতে আজব ধরনের, সেই বুজুর্গ কি এই গাছগুলো দেখে ভয় পায় না? রাজা বলতে লাগলো, তিনি সব সময় আল্লাহ পাকের ইবাদত করে থাকেন এবং যারা আল্লাহ পাকের ইবাদত করে তারা কোনো জিনিসে ভয় করে না। সেই আল্লাহওয়ালা বুজুর্গ বলে থাকেন, এই গাছগুলোর নিচে অনেক সাপ বসবাস করে। এমন অনেক সাপ রয়েছে যারা আল্লাহওয়ালার সাথে কথা বলে এবং তারা মানুষের রূপ ধারণ করে থাকে। নীলাম এই কথাগুলো শুনে একটু ভয় পেয়ে গিয়েছিল এবং এরপর সে বাড়ি ফিরে আসলো। নীলাম
নিলামের কারণে তার গরিব মামা এবং তার বিধবা মা, যারা অনেক দারিদ্রতার মধ্যে কাটিয়েছিল, তারা এখন খুবই মজা করে দিন কাটাচ্ছে। তাদের প্রতিটি রাত শবে বরাত এবং ঈদের মতো কাটতে লাগলো। এইভাবে সময় কাটতে কাটতে নিলামের বিয়ের 2 বছর কেটে গেল। তবে তার গর্ভ থেকে রাজা সন্তান পেলেন না। তখন সে রাজা বেশি দুঃখী হয়ে পড়লেন এবং একদিন রাজা অনেক বেশি রাগান্বিত হয়ে সে জাদুকরকে নিজের প্রাসাদে ডাকলেন এবং বললেন, তুমি একটি মিথ্যুক জাদুকর এবং তোমার কথা মিথ্যা প্রমাণ হয়েছে, তাই তুমি এখন শাস্তির জন্য প্রস্তুত হও। সেই জাদুকরটি বলতে লাগলো, জনাব, আপনি বললে আমি আমার মাথা নিজে কেটে আপনার কদমে রেখে দিব এবং এটি আমার জন্য অনেক গৌরবের বিষয়। তবে আপনি আমার কথায় বিশ্বাস রাখুন, আমি কোনো মিথ্যা কথা বলিনি। আপনাদের বংশের ওয়ারিশ এই বছরের মধ্যেই জন্ম হবে। সেই রাজা আরো একবার খুশি হয়ে সেই জাদুকরকে আরো একটি মতির মালা দিল। সেই জাদুকর সেই হার নিয়ে তার বৃদ্ধ বোনের কাছে গেল এবং বলতে লাগলো, তুমি কিছুদিনের মধ্যে চারপাশে এই কথা ছড়িয়ে দিবে যে আমার মেয়ে রাজার সবচেয়ে ছোট স্ত্রী মা হতে চলেছে। তখন সেই বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, এই কথাটি ছড়িয়ে দেওয়াটা বড় বিষয় নয়, তবে এই মিথ্যে কথাটি প্রমাণ করা অনেক বেশি কঠিন। এর ফলাফল অনেক ভয়ানক হতে পারে। জাদুকর বলতে লাগলো, বোন, তুমি চিন্তা করিও না, তোমার এই জাদুকর ভাই সকল কিছু সামলে নিবে। আমি এমন একটি কৌশল ভেবেছি যার ফলে আমরা দুজনেই অনেক আরাম আয়েশের সাথে দিন কাটাবো। এরপর জাদুকরের বৃদ্ধ বোন কিছুদিনের মধ্যে সকল জায়গাতে ছড়িয়ে দিল যে তার মেয়ে নিলাম গর্ভবতী হতে চলেছে। সেই রাজার সবচেয়ে ছোট স্ত্রী এবং বংশের ওয়ারিশ দিতে চলেছে। রাজা খুশি হয়ে গরিব এবং অসহায়দের মাঝে অনেক কিছু বিতরণ করলেন এবং রাজা সেই জাদুকরকে নিজের কাছে ডেকে অনেক কিছু উপহার দান করলেন। জাদুকর রাজাকে বলতে লাগলো, জনাব, আমি আপনাকে একটি কথা বলতে চাই। আমি আমার জাদুতে জানতে পেরেছি যে আপনার ঘরে অনেক সুন্দর একটি রাজকুমার অর্থাৎ ছেলে সন্তান জন্ম হবে। তার জন্ম হওয়ার পর থেকে তার 19 বছর হওয়া পর্যন্ত আপনার উপর অনেক বিপদ আসতে পারে। যাদের রাজা বলতে লাগলো, আমি তোমার কথা বুঝতে পারতেছি না। তখন জাদুকর বলতে লাগলো, আপনার সন্তানকে তার মা এবং নানি ব্যতীত অন্য কেউ যদি তার 19 বছর হওয়ার আগেই দেখে, তাহলে সে মূর্তি হয়ে যাবে, না হলে মৃত্যুবরণ করবে। রাজার হাসি খুশি চেহারা হুট করে অন্ধকার হয়ে গেল। রাজা একদম চুপচাপ হয়ে গিয়েছিলেন। রাজা এই কথা শোনার পর অনেক পেরেশান হয়ে গেলেন এবং এরপর সেই জাদুকর বলতে লাগলো, জনাব, এটা কি খুশির খবর নয় যে আপনার বংশের ওয়ারিশ জন্ম হতে চলেছে? যদি আপনি আপনার সন্তানকে না দেখেন তাহলে তেমন কিছু হবে না। যখন আপনার সন্তানের 19 বছর পূরণ হবে তখন আপনি তাকে বিয়ে করিয়ে দিবেন, তবে আপনি তার বিয়েতে শরিক হবেন না। বিয়ে হয়ে যাওয়ার পর আপনি আপনার সন্তান এবং তার স্ত্রীকে একসাথে দেখবেন। রাজা জাদুকরের সকল কথা শুনল এবং এরপর বলতে লাগলো, প্রথমে তো আল্লাহ পাক আমাকে অনেক দিন যাবৎ সন্তান দান করলেন না, তবে যখন সন্তান দান করলেন তখন অনেক বড় একটি পরিস্থিতি সামনে রেখে দিলেন। এরপর রাজার দিনকাল চিন্তায় কাটতে লাগলো। তবে রাজা তার চাকরদের আদেশ দিলেন, এখান থেকে অনেক দূরে একটি প্রাসাদ বানানো হোক এবং তার আশেপাশে অনেক বড় একটি সুন্দর বাগান বানানো হোক। কিছুদিন পর সেই প্রাসাদ তৈরি হয়ে গেল এবং নিলামের যখন সন্তান প্রসবের সময় কাছে আসলো তখন তাকে সেই প্রাসাদের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো এবং নিলামের দেখাশোনা করার জন্য এবং তাকে হেফাজতে রাখার জন্য তার বৃদ্ধ মাকে তার সাথে পাঠিয়ে দেওয়া হলো, যাতে করে অপর কোনো মহিলার নজর সেই বাচ্চার উপর না পড়ে। যখন প্রসবের সময় আসলো তখন সে জাদুকর এবং মহিলা পরামর্শ করলো এবং একজন চাকরের দ্বারা রাজার কাছে খবর পাঠালো যে সন্তান হয়েছে। এই কথা শুনে রাজা অনেক বেশি খুশি হলেন এবং তিনি অনেক মিষ্টি ও উপহার বিতরণ করলেন। প্রতিটি বাড়ির মধ্যে উৎসব পালন করা হলো এবং সেই এলাকার প্রতিটি মানুষ অনেক খুশি ছিল। রাজা তার এলাকার মধ্যে অনেক বড় উৎসব উদযাপন করলেন। এরপর রাজা সেই আল্লাহওয়ালা ব্যক্তিকে ডেকে উনার দ্বারা তার সন্তানের জন্য দোয়া পাঠ করালেন। কয়েকদিন যাবৎ গরিব মিসকিনদের খাবার খাওয়ানো হলো, অনেক মানুষদের চাহিদা পূরণ করা হলো, কয়েদিদের ছেড়ে দেওয়া হলো এবং রাজ্যের সকল ব্যক্তিদের প্রমোশন দেওয়া হলো। জাদুকর এই সকল কিছু দেখে তার চাপাবাজি এবং চালাকির উপর অনেক গর্ব করতেছিল। সে ভাবতে লাগলো, আমি কতই না সহজে এই রাজ্যের রাজাকে বেকুব বানিয়ে ফেললাম। এরপর জাদুকর তার ভাগ্নি এবং তার বোনকে বলতে লাগলো, তোমরা 1 বছর খুবই আয়েশ আরামে দিন কাটাও। এরপরেও যদি রাজা বেঁচে থাকে তাহলে আমি নতুন আরো একটি কৌশল বের করব। জাদুকর তার ভাগ্নি নিলামের কাছে সবসময় কিছু না কিছু নিত এবং তার যদি কোনো জিনিসের প্রয়োজন হতো তাহলে সে তার ভাগ্নি নিলামকে বলে রাজার কাছ থেকে নিয়ে নিত। এভাবেই সে তার দিন অতিবাহিত করতেছিল। নিলাম এবং তার মা কখনো কখনো রাজার সাথে সাক্ষাৎ করার জন্য তার প্রাসাদে চলে যেত এবং রাজাকে তার সন্তানের সম্পর্কে অনেক কথা বলতো। তার স্ত্রী তার ছেলের সৌন্দর্যের কথাও অনেক খুশির সাথে বলতো। তাদের কথা শুনে নিজের সন্তানের কথা চিন্তা করত এবং ঠান্ডা ঠান্ডা নিঃশ্বাস নিত। তবে রাজা বাধ্য ছিল এবং সে তার সন্তানকে দেখতে পারত না। জাদুকরের কথা মতো সন্তানের 19 বছর পূরণ হয়ে গিয়েছিল এবং এবার রাজা তার সন্তানের বিয়ের কথা চিন্তা ভাবনা করতে লাগলেন। রাজা যখন জাদুকরকে তার সন্তানের বিয়ের কথা বলল
তখন জাদুকর বলল, জনাব, আপনি আপনার সন্তানের বিয়ে যে কোনো মেয়ের সাথে করিয়ে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এরপর রাজা চিন্তা করলেন, কেননা আমি আমার পুরাতন প্রাসাদে গিয়ে সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে কিছু পরামর্শ নেই। এরপর রাজা তার দুজন চাকরকে নিয়ে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির কাছে গিয়ে বসে পড়লেন এবং সেই সময় সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি একটি গাছের নিচে বসে আল্লাহর ইবাদত করতেছিলেন। রাজা আল্লাহওয়ালা ব্যক্তিটিকে বলতে লাগলো, আপনি তো সারাদিন আল্লাহ পাকের ইবাদত করে থাকেন, তবে আপনি কি আমার ছেলের জন্য একটি ভালো মেয়ের খোঁজ করতে পারবেন, যাতে করে সেই মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিতে পারি? আল্লাহওয়ালা ব্যক্তিটি রাজার কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন। এরপর আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলেন, আপনি তো আপনার সন্তানের খবরই ভালো করে জানেন না, তবে আমি আপনাকে কিভাবে তার জন্য মেয়ে খুঁজে দিব? তখন রাজা বলতে লাগলেন, আপনি চিন্তা করবেন না, অতি শীঘ্রই আমার সন্তান সকলের সামনে চলে আসবে। এরপর আল্লাহওয়ালা ব্যক্তিটি কিছু চিন্তা করার পর রাজাকে বলতে লাগলেন, আপনি আপনার সন্তানের বিয়ে এমন একজন মেয়ের সাথে করিয়ে দিবেন যে কোরআনের হাফেজ হবে, নেক হবে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। যখন রাজা সেখান থেকে চলে গেলেন তখন গাছের নিচ থেকে একটি সাপ বের হয়ে আসলো। সেই সাপটি আল্লাহওয়ালা এবং রাজার কথা অনেক মনোযোগ দিয়ে শুনতেছিল। সেই রাজাটি অনেক মানুষের সাথে চেনা পরিচিত ছিল, অনেক বড় মানুষের সাথে ওঠা বসা করত। তবে সেই রাজা কোনো গরিব কোরআনের হাফেজা মেয়ের তালাশ করতেছিল। ফলে রাজা একজন কোরআনের হাফেজা মেয়েকে খুঁজে বের করলেন, যে কিনা একটি বিধবা নারীর সন্তান ছিল। রাজা সেই মেয়েটির সাথে তার সন্তানের বিয়ে ঠিক করে ফেলে এবং বিয়ের সময় পর্যন্ত ঠিক করে ফেলে। যতক্ষণ পর্যন্ত না রাজার সন্তানের বরযাত্রী সেই মেয়ের বাড়িতে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তাকে দেখার অনুমতি কারো কাছে ছিল না। এই কারণে সেই ছেলেটির মা এবং তার নানি তাকে তৈরি করতেছিল। তবে সেই জাদুকরের বোন তাকে বলতে লাগলো, বরযাত্রী যাওয়ার সময় হয়ে গিয়েছে, তবে আমরা এখন পাত্র খুঁজবো কই থেকে? তখন জাদুকর বলতে লাগলো, বোন, তুমি অনেক বছর আরাম আয়েশে কাটিয়েছ, তবে এখন এই মুসিবতটিকেও এখন তুমি সহ্য করে নাও। আমি তো এখান থেকে পালাচ্ছি। এই কথা শোনার পর তো সেই বৃদ্ধ মহিলার পায়ের নিচ থেকে জমিন সরে গেল। বৃদ্ধ মহিলাটি বলতে লাগলো, হায় হায়, রাজা তো আমাদের শরীরের চামড়া তুলে নিবে। আরে জালেম, তুই তো আমাদেরকে জাহান্নামে ধাক্কা দিচ্ছিস, তোমার কি লজ্জা করে না? তখন জাদুকর বলতে লাগলো, দেখো বোন, তোমার এই ভাই তোমাকে এতদিন ধরে জান্নাতেও তো রেখেছিল এবং তার প্রতিফলন তুমি আমাকে এভাবে দিচ্ছ। তখন তার বোন বলতে লাগলো, মনে রাখবে, যদি তুমি আমাদের এমন অবস্থায় ছেড়ে যাও তাহলে তোমার অবস্থা অনেক খারাপ হবে। তুমি আমাদেরকে মাছ জঙ্গলের মধ্যে বাঘের সামনে রেখে চলে যাচ্ছ। রাজার স্ত্রী নীলামও এই কথাগুলো শুনতেছিল। এরপর মা মেয়ে একে অপরকে জড়িয়ে কান্ডাকাটি করতে লাগলো। আর জাদুকর তাদেরকে দেখে কখনো হাসতো তো কখনো গুনগুন করত। যখন মা মেয়ে কান্না করতে করতে তার মুখ থেকে হেঁচকি বের করতে লাগলো তখন জাদুকর বলতে লাগলো, কান্না করে কিছুই হবে না, আসো আমার সাথে, আমি তোমাদেরকে বলতেছি আগে কি করতে হবে। তার কথা শুনে সেই মা এবং মেয়ের ভেতর প্রাণ ফিরে আসলো। জাদুকর তাদেরকে অন্য একটি রুমে নিয়ে গেল এবং বলল, এই দেখো, আমি একটি মূর্তি বানিয়ে নিয়ে এসেছি। এই মূর্তিটি তোমরা পালকিতে রেখে দিবে এবং রাত হলে তোমরা পালকি থেকে দূরে সরে যাবে এবং সকাল হলে এই কথাটি সরিয়ে দিবে যে রাতের বেলা কেউ তাকে লুকিয়ে দেখে ফেলেছে এবং এই কারণে সে মূর্তি হয়ে গেছে এবং এইভাবে আমরা সকলেই বেঁচে যাব। তারা দুজনেই ভালো করে কথাগুলো বুঝে ফেলেছিল। এরপর তারা সেই মূর্তিটিকে পোশাক পরালো, তার গলায় মালা পরালো এবং তাকে পালকিতে বসিয়ে নিজেও পালকির মধ্যে বসে গেল। এরপর তারা পালকির পর্দা উঠে চাকরদের বলতে লাগলো, পালকি তুলে বাইরে নিয়ে যাও। বাইরে আতশবাজি হচ্ছিল এবং সকলেই অনেক খুশি ছিল। তবে সেই পালকির পেছন পেছন দুটি সাপ আসতেছিল। পালকির পেছনে অনেক বড় হাতি, ঘোড়ার উপর সিপাহীরা বসেছিল। সেই রাত্রি অনেক বিলাসবহুল ভাবে মানুষজন উদযাপন করতেছিল। রাতের বেলা তারা সেই জায়গায় পৌঁছে গেল যেখানে বিয়ে হওয়ার ব্যবস্থা হয়েছিল। সেখানে বসে তারা খাবার খেলো এবং অনেক মজা করলো। এইভাবে যখন অনেক রাত হয়ে গেল তখন সকলেই ঘুমানোর জন্য চলে গেল। এরপর পালকিটিকে একটি গাছের নিচে রাখা হলো এবং নীলাম সকলকে বলল, এখান থেকে সকলেই চলে যাও, আসাদকে একটু খোলা বাতাসের প্রয়োজন। তাই কারো নজর যদি আসাদের উপর পড়ে তাহলে অনেক খারাপ অবস্থা হয়ে যাবে। যখন সকল মানুষ ঘুমানোর জন্য চলে গেল তখন বৃদ্ধ মহিলাটি একটু তাঁবুর মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ল। সেই জামানাতে এমন মানা হয় যে যদি সাপের বয়স 100 বছর পূর্ণ হয়ে যায় তাহলে সাপ মানুষের রূপ ধারণ করতে পারে এবং কথাও বলে। যখন দুটি সাপ বরযাত্রীর পেছন পেছন সেই পুরাতন মহল থেকে এসেছিল তখন তারা সেই গাছের উপর বসেছিল এবং একে অপরের সাথে কথা বলতেছিল। নাগ নাগিনকে বলতেছিল, তুমি দেখেছো তো এই বরযাত্রীকে? নাগিন বলল, হ্যাঁ আমি দেখেছি। নাগ বলল, এই পালকির মধ্যে দুজন মানুষের জায়গায় একজন মানুষ রয়েছে এবং অপরটি মূর্তি রয়েছে এবং সেই বৃদ্ধ মহিলাটি সকাল হলেই কান্নাকাটি শুরু করে দিবে এবং বলবে এই পাত্রকে কেউ লুকিয়ে দেখেছে বিধায় সে মূর্তি হয়ে গিয়েছে। এই সকল চালবাজির পেছনে একজন জাদুকরের হাত রয়েছে। এরপর তারা আবার বেঁচে যাবে এবং সেই রাজা অনেক বড় আঘাত পাবে এবং আবার দুঃখী হয়ে পড়বে।
এরপর সেই রাজা মৃত্যুবরণ করবে। নাগিন বলতে লাগলো, রাজা কি তার সন্তানকে দেখেনি? তখন নাগ বলতে লাগলো, এটাই তো তাদের চালবাজি, রাজা তো জানেই না যে তার কোনো সন্তান জন্ম হয়নি। এরপর সেই নাগিন রাজার কথা চিন্তা করে অনেক দুঃখী হলো। সেই নাগ এবং নাগিন অনেক বছর ধরে রাজার পুরাতন প্রাসাদে বসবাস করতেছিল। নাগিন বলতে লাগলো, এই চালবাজ মানুষদের তো কিছুই করা যাবে না, সেই রাজার জান তো এমনিতেই চলে যাবে। নাগ কিছু চিন্তা করে বলতে লাগলো, সেই রাজার জান বাঁচতে পারে যদি আমি 19 বছরের ছেলের রূপ ধারণ করে সেই পালকিতে বসে পড়ি। নাগিন বলল, যখন বৃদ্ধ মহিলাটি তোমাকে দেখবে তখন কি হবে? সে তো আগেই অনেক কৌশল করেছে, আর যখন সে একজন ছেলেকে পালকিতে দেখবে তখন সে অবাক হয়ে যাবে। আর যদি সে জিজ্ঞাসা করে তাহলে আমি বলবো এই সকল কিছু তো তোমাদেরই চাল, তা না হলে আসল আসাদকে জন্ম করে নিয়ে আসো। নাগিন বলল, সকল কিছু ঠিক আছে, তবে এরপর তুমি কি করবে? নাগ বলল, আমি সেই মেয়েটিকে বউ বানিয়ে নিয়ে থাকবো এবং 1 সপ্তাহ পর আমি তোমার কাছে ফিরে আসব। নাগিন বলল, আমি তোমাকে একটি শর্তে যেতে দিব, যদি তুমি 1 সপ্তাহের মধ্যে ফিরে আসো তাহলে। নাগ বলল, ঠিক আছে। এরপর নাগ তার রূপ পরিবর্তন করে একটি 19 বছরের সুন্দর ছেলের রূপ ধারণ করে পালকির মধ্যে বসে পড়ল এবং সেই মূর্তিটিকে পাশে ফেলে দিল। বৃদ্ধ মহিলাটি সকালবেলা তাঁবু থেকে বের হয়ে তার কৌশল প্রয়োগ করতে চলেছিল। সে যখন পালকির পর্দা উঠালো তখন সামনে একটি 19 বছরের সুন্দর যুবককে দেখতে পেল। মহিলাটি তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, তুমি কে? নাগ হাসতে হাসতে বলতে লাগলো, তুমি কি আমাকে চিনো না? আমি তো এই বরযাত্রীর পাত্র। তুমি তো এই বরযাত্রীটি পাত্র ছাড়াই নিয়ে যাচ্ছিলে, তবে আল্লাহর শুকরিয়া আদায় করো, এখন তোমার সামনে একজন জীবিত পাত্র রয়েছে। তখন বৃদ্ধ মহিলাটি চিন্তা করে বলতে লাগলো, ঠিক আছে চলো, এতে আমারও কোনো ক্ষতি হবে না। এরপর বরযাত্রী সেই কোরআনের হাফেজ মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছালো। একদিন বরযাত্রীকে মেহমান বানিয়ে রাখা হলো, দ্বিতীয় দিন তাদের মোহর করিয়ে দেওয়া হলো। সে বিধবা মহিলাটি তার মেয়েকে তার স্বার্থ অনুযায়ী কিছু কাপড় এবং গহনা দিল এবং এরপর বরযাত্রী মেয়েকে নিয়ে ফেরত চলে গেল। 19 বছর সেই রাজা কিভাবে অতিবাহিত করেছিল তা শুধু সেই রাজাই ভালো করে জানে। এই 19 বছরের মধ্যে আজকের দিনটি তার জন্য অনেক খুশির একটি দিন ছিল। সে অনেক অধৈর্য হয়ে বরযাত্রীর জন্য অপেক্ষা করতেছিল। আল্লাহ আল্লাহ করতে করতে সেই বরযাত্রী প্রাসাদের দরজায় এসে পড়ল। রাজা পালকির পর্দা ওঠালো এবং তার ছেলেকে বুকে জড়িয়ে ধরল। রাজা তার ছেলের মাথায় চুমু খেতে লাগলো এবং এরপর সে তার ছেলের মুখ ধরে অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকলো। রাজা সেদিন অনেক বেশি খুশি ছিল। রাজার মন চাচ্ছিল সে যেন তার ছেলেকে এক মুহূর্তের জন্য নিজের কাছ থেকে পৃথক না করে। সেই রাজা তার বহু এবং ছেলের আশার খুশিতে অনেক আনন্দ উদযাপন করতে লাগলো এবং তাদের জন্য নানান ধরনের খাবার উপস্থিত করা হলো। রাজা তার প্রাসাদকে অনেক সুন্দরভাবে সাজিয়েছিল শুধুমাত্র তার ছেলের জন্য। রাজা তার ছেলে এবং বহুর জন্য অনেকগুলো দাস দাসী প্রস্তুত করে রেখেছিল। যখন সেই নাগিন এত বেশি আরাম আয়েশ দেখলো তখন সে তার পুরাতন জীবনকে ভুলে গেল। যখন তার মনের মধ্যে তার নাগিনের কথা আসতো তখন সে এই কথা ভেবে তার কথা চিন্তা করা বন্ধ করে দিত যে সে যে কোনোভাবে তার জীবন অতিবাহিত করে নিবে। অন্যদিকে তার নাগিন তার নাগের জন্য অপেক্ষা করতে করতে হাঁফসে গেল। নাগিন সিদ্ধান্ত নিল সে তার নাগকে খুঁজতে যাবে এবং তার ওয়াদা তাকে খেয়াল করিয়ে দিবে এবং তাকে নিজের সঙ্গে ফেরত নিয়ে আসবে। এরপর সেই নাগিনটি সকল নাগ এবং নাগিনকে ডেকে বলতে লাগলো, আমি আমার নাগকে খুঁজতে যাচ্ছি, বিধায় আপনারা আমাকে অনুমতি দিন। এরপর নাগিন সেখান থেকে অনুমতি নিয়ে বের হয়ে পড়ল। এরপর নাগিন সেই প্রাসাদে চলে গেল এবং সারাদিন সে বাগানের মধ্যে লুকিয়ে থাকলো। যখন রাত হলো তখন সে দরজার কাছে চলে গেল, তবে প্রাসাদের ভেতর প্রবেশ করার সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। নাগিন অনেক চিন্তিত হয়ে পড়ল, তবে এমন কোনো রাস্তা দেখতে পেল না যেটি দিয়ে সে ভেতরে প্রবেশ করতে পারবে। তাই সে বাধ্য হয়ে আবার বাগানের মধ্যে লুকিয়ে পড়ল। সকাল হলে একজন দরজা খুলে দিল। সে অস্থির হয়ে যখন ভেতরে প্রবেশ করতে লাগলো তখন একজন চাকর তাকে দেখে ফেললো এবং সাপ সাপ বলে চিৎকার করতে করতে পেছন পেছন আসতে লাগলো। চিৎকারের আওয়াজ শুনে অনেকগুলো চাকর বাকর সেখানে আসলো। সকলেই মিলে নাগিনকে ঘেরা করে ফেললো, যার ফলে নাগিনের অনেক রাগ হলো এবং সে দুজন চাকরকে ছোবল মেরে দিল। তবে সে একাই এতগুলো চাকরকে মোকাবিলা করতে পারতো না, বিধায় মার খেয়ে তার মুখ বাঁকা হয়ে গেল। যখন আসাদ তার রুম থেকে বের হলো তখন বলতে লাগলো, কি হয়েছে, সকাল সকাল তোমরা এত শোরগোল করতেছো কেন? তখন দুজন চাকর বলতে লাগলো, প্রাসাদের মধ্যে একটি সাপ প্রবেশ করেছে এবং দুজন দাসীকে ছোবল মেরেছে, বিধায় সকলেই মিলে সাপের মুখে প্রহার করেছে। আসাদ যখন দৌড়ে সেই মৃত সাপটির দিকে তাকালো তখন তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আসাদ যখন তার ওয়াদা খেয়াল করলো এবং তার নাগিনকে মৃত অবস্থায় দেখলো তখন সে অনেক ভেঙে পড়লো। সে অনেকক্ষণ ধরে কান্না করতে লাগলো। তাকে যখন তার বাবা এবং তার স্ত্রী কান্না করার কারণ জিজ্ঞাসা করলো তখন সে তাদেরকে কিছুই বলল না।
সেই এই দুঃখের বোঝা নিয়ে সেই আল্লাহওয়ালা ব্যক্তিটির কাছে চলে গেল এবং মানুষের রূপ ধারণ করে বলতে লাগলো, আমার স্ত্রী নাগিনকে মেরে ফেলা হয়েছে। যেমনটা আপনি জানেন যে যদি কোনো নাগ অথবা নাগিনকে কেউ মেরে ফেলে তাহলে অপরজন তার প্রতিশোধ নিয়ে থাকে। তবে আমি যদি সেই দাস দাসীগুলোর কাছ থেকে প্রতিশোধ নেই তাহলে রাজা এবং আমার স্ত্রী আমার সম্পর্কে সকল কিছু জেনে যাবে যে আমি একটি সাপ এবং সে রাজার ছেলে নয়। তখন সে আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে লাগলেন, আমি জানি যে তুমি মানুষ নও এবং সে রাজার কোনো সন্তান নেই এবং তুমি বেশিক্ষণ এই কোরআনের হাফেজ মেয়েকে মিথ্যে কথা বলতে পারবে না। আমাদেরকে তাকে একদিন সকল কিছু সত্য বলে দিতে হবে। যে মরে গেছে তার জন্য চিন্তা করিও না। যদি তুমি পুরাতন জীবনে ফিরে যাও এবং সাপ হয়ে জীবন কাটাও তাহলে তোমার নতুন স্ত্রী দুঃখী হয়ে মারা যাবে। আর যেদিন তোমার সম্পর্কে সকলে জানতে পারবে সেদিন তুমিও মৃত্যুবরণ করবে। তোমার কোরআনের হাফেজা স্ত্রী তোমার লম্বা বয়সের জন্য অনেক দোয়া করে থাকে, তাই তুমি তোমার এই জীবনে বেশি গুরুত্ব দাও। নাগ আল্লাহওয়ালা ব্যক্তিটির কথা শুনে প্রাসাদে ফিরে গেল। প্রাসাদে আসার পর নাগ চিন্তা করতে লাগলো, যদি আমার পরিবারের বাকি নাগ নাগিনগুলো জানতে পারে তাহলে তারা আমার এই স্ত্রীকে শত্রু মনে করে তার কাছ থেকে প্রতিশোধ নেবে। এই কথা চিন্তা করে সে অনেক অস্থির হয়ে পড়ল। অনেকক্ষণ চিন্তা করার পর সে তার স্ত্রীর কাছে গিয়ে বলতে লাগলো, আমি তোমাকে কিছু বলতে চাই, এই কথাগুলো সব মনে রাখবে। স্ত্রী বলল, আপনি বলুন, আমি তা সারা জীবন আমল করব। নাগ বলল, কাছের চুড়ি পান করা, গোয়ালের কাছ থেকে দুধ নিয়ে পান করা এবং ফুলের গাছরা পরা আমাদের রীতিনীতি নয়, তাই এইগুলো থেকে বেঁচে থাকবে। স্ত্রী বলল, আপনি আমার উপর বিশ্বাস রাখুন, আমি এই সকল কথা খেয়াল রাখবো এবং এগুলো থেকে বিরত থাকবো। কিছুদিন পর একজন চুড়ি বিক্রেতা আসলো এবং সে তার চুড়িগুলো খুবই প্রশংসা করতে লাগলো। বেগম চুড়ি দেখে বলতে লাগলো, চুড়িগুলো দেখতে অনেক সুন্দর, তবে কি করব, চুড়ি পরিধান করা আমাদের রীতি নয়। চুড়িওয়ালা এই কথা শুনে অবাক হয়ে গেল এবং বলল, যদি কাচের চুড়ি পরিধান করা আপনাদের রীতি নয় তাহলে আপনার স্বামীকে জিজ্ঞাসা করবেন তার জাত কি। রাতে স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলো, বলুন তো আমাদের জাত কি। স্বামী বলল, আমার জাত সম্পর্কে জানার চেষ্টা করিও না, তা না হলে তুমি অনেক পস্তাবে। তার স্ত্রী চুপ হয়ে গেল। কিছুদিন পর একজন মালিনী ফুলের গাছটা নিয়ে তা বিক্রি করতে আসলো এবং বেগমের সামনে এই সকল কিছু জিনিসের অনেক প্রশংসা করতে লাগলো। তবে বেগম এই কথা বলে না করে দিল যে ফুলের গাছটা পরা এবং মটরশুঁটি খাওয়া আমাদের রীতিতে নেই। এই কথা শুনে মালিনী অবাক হয়ে গেল এবং বলল, ফুলের গাছটা পরা এবং মটরশুঁটি খাওয়া যদি আপনার রীতিতে না থাকে তাহলে আপনার স্বামীকে জিজ্ঞাসা করবেন তার জাত কি। রাতে সে যখন আবার তার স্বামীকে জিজ্ঞাসা করে যে তোমার জাত কি, তখন তার স্বামী বলল, বেগম আমার জাত জানার চেষ্টা করিও না। এক সপ্তাহ পর আরো একটি গোয়াল আসলো এবং সে তার দুধের অনেক প্রশংসা করতে লাগলো। তবে বেগম তাকে আবারও এই একই কথা বলে দূর করে দিল যে দুধ পান করা আমাদের রীতি নয়। গোয়াল অবাক হয়ে বেগমকে বলল, বেগম বলুন তো আপনার স্বামীর জাত কি। এবার তো সেই মেয়েটি অবাক হয়ে গেল। তাই সে রাতে তার স্বামীকে জিজ্ঞাসা করলো, আজকে আমি জেনেই ছাড়বো আপনি আমাকে আপনার জাতের কথা বলেন না কেন এবং আপনার জাত কি। তখন তার স্বামী বলতে লাগলো, আমাকে আমার জাতের কথা জিজ্ঞাসা করিও না, তা না হলে তুমি অনেক আফসোস করবে এবং বিপদে পড়ে যাবে। স্ত্রী বলতে লাগলো, আমার উপর যতই বিপদ আসুক না কেন তাও আমি জানতে চাই। নাক এবার পেরেশানিতে পড়ে গেল এবং বলতে লাগলো, যদি তোমার জানার এতই আগ্রহ থাকে তাহলে কাল সকালে তুমি আমার সাথে আমাদের পুরাতন প্রাসাদে যেও, যেখানে গিয়ে আমি তোমাকে বলে দিব আমার জাত কি। কোরআনের হাফেজা মেয়েটি যেমন তেমন করে রাত অতিবাহিত করলো এবং সকালে সে পুরাতন মহলে চলে গেল। মহলে যাওয়ার পর তার স্বামী আবার তাকে বলল, বেগম আমি তোমাকে আরো একবার বলতেছি, তুমি আমার জাত সম্পর্কে জানার চেষ্টা করো না, তা না হলে তুমি অনেক বিপদে পড়ে যাবে। তবে তার স্ত্রী বলতে লাগলো, না আজকে তো আমি জেনেই ছাড়বো। এরপর তার স্বামী তাকে একটি গাছের নিচে নিয়ে গেল এবং সেই গাছের নিচে অনেকগুলো ছোট বড় গর্ত ছিল। নাগ তার সকল কাপড় খুলে তার স্ত্রীকে বলতে লাগলো, আমি আরো একবার বলতেছি, আমার জাত সম্পর্কে জানার চেষ্টা করো না, তা না হলে তুমি অনেক বিপদে পড়ে যাবে। তার স্ত্রী বলতে লাগলো, আজব তো, বারবার শুধু একই কথা বলে যাচ্ছ, আমি জেনেই ছাড়বো তোমার জাত কি। এরপর তার স্বামী সাপে পরিণত হয়ে গেল এবং যখন তার স্ত্রী এই দৃশ্য দেখলো তখন সে অনেক ভয় পেয়ে গেল এবং হতভম্ব হয়ে গেল। তবে তার স্ত্রীর মনে এই খেয়াল আসলো যে যাই হোক না কেন সে তো আমার স্বামী, তাই আমাকে তার সঙ্গ দেওয়া উচিত। মেয়েটি যখন তার স্বামীকে ধরতে চাইলো তখন সাপটি একটি গর্তের মধ্যে প্রবেশ করে পড়ল এবং গায়েব হয়ে গেল। এরপর সেই মেয়েটির পায়ের নিচ থেকে জমিন সরে গেল। সে তার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছিল না এবং এবার সে মনে মনে তার জেদের কারণে আফসোস করতেছিল। সে কান্না করতে লাগলো এবং তার স্বামীকে খুঁজতে লাগলো। এরপর সে এদিকে ওদিকে তাকাতে লাগলো এবং সামনে একটি ছোট ঘর দেখতে পেল। তবে সে তার পাশে গিয়ে তার স্বামীকে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর সে তার স্বামীকে খুঁজে পাচ্ছিল না। এরপর সে কিছুক্ষণ বিশ্রাম নিল এবং আবার তার স্বামীকে খোঁজা শুরু করে দিল।
সে পাগলের মতো তার স্বামীকে খুঁজতে লাগলো এবং চিন্তা করতে লাগলো, আমি কেন আমার স্বামীকে তার জাতের কথা জিজ্ঞাসা করতে গেলাম। সে আমাকে বারবার বলতেছিল আমি যেন তার জাতের কথা জিজ্ঞাসা না করি, তবে আমি জেদ করে উনার কাছ থেকে উনার জাতের কথা জেনে নিই এবং অনেক বড় ভুল কাজ করি। এরপর সেই মেয়েটি একটি কুয়োর কাছে পৌঁছালো, যেখানে কিছু মেয়েরা বারবার পানি নিতে আসছিল। সেই মেয়েগুলো প্রতিটাই অনেক বেশি সুন্দরে ছিল, তবে তাদের চোখ একদম আজব ছিল। প্রতিটি মেয়ের কণ্ঠ সুন্দর এবং কোমল ছিল, তবে কারো হাতে চুড়ি ছিল না এবং তাদের নাক কানে কোনো অলংকার ছিল না। তারা একে অপরের সাথে কথা বলতে এবং কোরআনের হাফেজ মেয়েটির দিকে এক নজর তাকিয়ে চলে যেত। এরপর কোরআনের হাফেজা মেয়েটি তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা এত বেশি পানি কোথায় নিয়ে যাচ্ছ? তখন সেই মেয়েগুলো বলতে লাগলো, আমাদের মামা অনেক দিন ধরে মানুষদের সাথে বসবাস করতেছিল বিধায় উনার শরীর থেকে মানুষের গন্ধ আসতেছে, তাই আমরা তাকে ভালো করে গোসল করাচ্ছি। মেয়েটি বুঝতে পেরে গেল যে তার মামাই হচ্ছে তার স্বামী, তাই মেয়েটি চুপ করে তার আংটি বের করে সেই পানির কলসের মধ্যে রেখে দিল। তার স্বামী একটি পাথরের মধ্যে শুয়েছিল এবং মেয়েগুলো তাকে সাবান দিয়ে গোসল করাচ্ছিল এবং তার উপর আতর ঢালতেছিল। যখন নাগের ভাগ্নি পানির কলসিটি তার উপর ঢেলে দিল, তখন সে আংটিটি পড়ে গেল। নাগ সেই আংটিটিকে দেখে বুঝতে পেরে গেল যে এটি তার স্ত্রীর আংটি। সে তার ভাগ্নিকে জিজ্ঞাসা করলো, তোমার কাছে এই আংটিটি আসলো কি করে? তখন সেই মেয়েটি বলতে লাগলো, আমি জানি না এটি আমার কাছে কিভাবে এসেছে। তখন নাগ জিজ্ঞাসা করলো, তোমার কি কোনো মহিলার সাথে সাক্ষাৎ হয়েছে? তখন সেই মেয়েগুলো বলতে লাগলো, আমরা যখন কুয়াতে পানি নিতে গিয়েছিলাম তখন সেখানে একটি মেয়ে বসেছিল এবং তাকে দেখে অনেক দুর্বল মনে হচ্ছিল। নাগ বুঝতে পারলো যে তার স্ত্রী তার তালাশ করতে করতে এখান পর্যন্ত চলে এসেছে। এরপর তার মন তাকে বলতে লাগলো, বেগম আমার জাত সম্পর্কে জানার পরেও আমার খোঁজ করতেছে, হয়তোবা সে কোরআনের হাফেজা বিধায় সে আমার প্রতি অনেক লয়াল, আর অন্যদিকে আমি তাকে এমন অবস্থায় রেখে চলে এসেছি। নাগ এরপর দ্রুত করে পাথর থেকে উঠল এবং বাইরে সেই কুয়ার কাছে চলে গেল। সেখানে গিয়ে সে দেখল তার স্ত্রী অনেক দুঃখী অবস্থায় সেখানে বসে রয়েছে এবং তার চোখ দিয়ে পানি পড়তেছে। এটি দেখে সে তার মনকে কাবু করতে পারল না এবং মানুষের রূপ ধারণ করে তার সামনে চলে গেল। মেয়েটি যখন তার স্বামীকে দেখতে পেল তখন সে আরো বেশি জোরে জোরে কান্না করতে লাগলো। এরপর নাগ তার স্ত্রীকে সেই গুহার মধ্যে নিয়ে গেল এবং সবাইকে বলতে লাগলো, আমি এই মেয়ের সাথে তখন বিয়ে করেছিলাম যখন সে আমার সম্পর্কে কিছু জানতো না, তবে এখন সে আমার সম্পর্কে সকল কিছু জানার পরেও আমাকে সেই আগের মতোই ভালোবাসে। যদি আপনারা আমাকে তার সাথে বসবাস করার অনুমতি দেন তাহলে আমি তার সাথেই চলে যাব। নাগ এটাও বলল যে আমার নাগিন মৃত্যুবরণ করেছে, তাই একা থাকা আমার জন্য কষ্টকর। যখন মানুষের মধ্যে থাকতে লাগলাম তখন জানতে পারলাম তারাও সততাবাদী হয়ে থাকে। সেই পুরাতন মহলের আল্লাহওয়ালা ব্যক্তিকে তো আপনারা সকলেই চিনেন, তিনি তো আমাদের সম্পর্কে সকল কিছুই জানেন, তবে তিনি কখনো আমাদের কোনো ক্ষতি করেননি এবং তিনি আমাকে বলেছিলেন, তোমার বিয়ে যদি কোরআনের হাফেজার সাথে হয়ে যায় তাহলে তুমি সারা জীবন মানুষের সাথে থাকতে পারবে। এবং আমার স্ত্রী আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ, যদি আমি তার সাথে মানুষের দুনিয়াতে চলে যাই তাহলে সে হাসি খুশি থাকবে এবং আমাকেও একা থাকতে হবে না। এরপর সেই সকল সাপগুলো বলতে লাগলো, তোমার সততা আমাদের অনেক পছন্দ হয়েছে, তাই তুমি আমাদের সাপ ভাইকে নিয়ে যেতে পারো। যাও, তোমার স্ত্রীকে নিয়ে যাও এবং সুখে শান্তিতে জীবন যাপন করো। এরপর তারা ফেরত চলে গেল এবং আল্লাহওয়ালা ব্যক্তিকে গিয়ে সকল কিছু বলল। ফলে আল্লাহওয়ালা ব্যক্তিটি বললেন, এখন সকল ঘটনা তোমরা সেই ধনী ব্যক্তিকে গিয়ে বলো। স্বামী স্ত্রী যখন প্রাসাদে ফিরে গেল তখন তাদের দেখে সকলেই খুশি হয়ে গেল। রাজা তার সন্তানের চিন্তায় অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন, তবে সন্তানকে আবার দেখতে পেরে ওনার শরীরে আবার রক্ত চলাচল শুরু হয়ে গেল। তিনি তার ছেলে এবং বহুকে জড়িয়ে ধরলো এবং বলতে লাগলো, তোমরা কোথায় গিয়েছিলে? তখন নাগ রাজাকে সকল সত্য ঘটনা বলতে লাগলো। রাজা এই সকল কথা শুনে অবাক হয়ে গেল এবং ভাবতে লাগলো, সেই জাদুকর বিধবা মহিলা এবং তার নিজের স্ত্রী এতদিন ধরে তাকে বেকুব বানিয়ে আসছে এবং তাকে ঠকাচ্ছিল। রাজার শরীর রাগে কাঁপতে লাগলো এবং তিনি জাদুকর এবং তার বোনকে ডেকে তাদেরকে শাস্তি দিলেন এবং চাকরকে বলতে লাগলেন, তাদেরকে কতল করো। জাদুকর এবং তার বোন রাজার পা ধরে ক্ষমা চাইতে লাগলো, তবে রাজা তাদের কোনো মতেই ক্ষমা করলেন না এবং তার পরের দিন তাদের ফাঁসি দিয়ে দেওয়া হলো। এবং রাজা তার স্ত্রী নীলিমাকেও শাস্তি দিয়েছিল এবং তাকে যাবজ্জীবনের জন্য জেলের মধ্যে বন্দী করে দিল, কেননা সে তার মামা এবং মায়ের সাহায্য করেছিল। সবাইকে শাস্তি দেওয়ার পর রাজা চিন্তিত হয়ে পড়লেন। নাগ আবার ভাবলো যে তার কারণেই হয়তোবা এই সকল কিছু হচ্ছে, তাই সে রাজার কাছে এসে বলল, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার স্ত্রীকে নিয়ে অন্য কোথাও গিয়ে বসবাস করব। তখন রাজা তার দিকে চেয়ে রইল এবং কিছুক্ষণ পর বলতে লাগলেন, আমি সব সময় তোমাকে নিজের সন্তান মনে করেছি, তবে তুমিও কখনো আমার সাথে বেয়াদবি করনি এবং সব সময় আমার সাথে আমার সন্তানের মতো রয়েছ। তাই আমি তোমাকে আমার চোখ থেকে দূরে সরে যেতে দেখতে চাই না। আমি তোমাকে ছেলের চোখে দেখেছি এবং এখনো ছেলের চোখে দেখি, তাই তুমি এখন থেকে আমার সন্তান হয়েই এখানে বসবাস করবে। এরপর নাগ বলতে লাগলো, বাবা, আপনাকে আল্লাহ পাক কোনো সন্তান দেননি,
বিধায় আল্লাহ পাক আমাকে আমাকে আপনার সন্তান বানিয়ে পাঠিয়েছেন, এবং মানুষজন তো জানে না যে আমি আপনার সন্তান নই। এরপর রাজা বলতে লাগলো, তুমি আমার সন্তান এবং আমার মৃত্যুর পর তুমি এই রাজ্যে রাজত্ব করবে। এবং এরপর থেকে তারা হাসি খুশি দিন অতিবাহিত করতে লাগলো।